হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা আড়ংঘাটায় গিয়েছিলাম কালী পুজোতে। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই যে এখানে দেখলেন প্রথমেই একদম শুরুতে প্রচুর এখানে রান্নাবান্না করা হয়েছে। আর এই যে এখানে যে বসে রয়েছে এটা হলো আমার ননদিনী, মানে ওর বিয়ের জন্যই। তারপরে ওকে এই যে আইবুড়ো ভাত খাওয়ানোর এইগুলো সমস্ত কিছু করা হয়েছিল অ্যারেঞ্জমেন্ট। আর এই যে এখানে আমি ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম। আরেকটা স্টিল ছবি তুলে নিই, তারপরে খাওয়া চালু করে। তো এই যে এখানে যে সমস্ত ওর সামনে রান্নাগুলো দেখছেন না, এগুলো সমস্ত রান্না মামনি নিজে করেছে। ও যেই জিনিসগুলো খেতে পছন্দ করে ওর পছন্দ মতো জিনিসই এখানে মামনির সব রান্না করেছিল। আর এই যে এখানে যে এখন ওকে খাওয়াচ্ছিল এটা হলো একটা ভাই। আর এই যে এখানে আরও একটা ভাই ওকে খাওয়াচ্ছিল। আসলে ওর খুবই ইচ্ছা ছিল যে সবাই ওকে খাইয়ে দেবে, তো সেই জন্য সবাই ওকে একজন একজন করে খাওয়াচ্ছিল। আর ও বেশ এটা খুব এনজয় করছিল জিনিসটা। খাওয়ানো করাবে। তো এই যে এখানে আপনারা যে দেখলেন ওকে সব ওর ভাইরা দাদারা মিলে খাওয়াচ্ছিল। তো ওরা সবাই ওর পিসির ছেলে মেয়ে। এই তোর মুখটা দেখা একটু। লোকজন কাজ করছে, বিয়ের প্রিপারেশন চলছে। তোরও ইন্ট্রোডাকশন দিতে হবে? চেনা বামুনের বইতে লাগে না, বল। আমিও করি। বলো করবো না। আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার ছেদা, গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি গেঁদা। আমি কি মা শীতলা, আমি তোমার পেঁচা। তারপর লাইনে কিছু না বলে বলতে তুমি আমার লক্ষ্মী, আমি তোমার পেঁচা। তো এই যে এখানে আপনারা আগে যে ভিডিওগুলো হচ্ছিল তো সেগুলোতে আপনারা দেখলেন যে ওর আইবুড়ো ভাত খাওয়ানোর পরে তারপরে আর বেশি দিন ছিল না ওর বিয়ের জন্য। তো এই যে এখানে আমরা সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, ওর তত্ত্ব সাজানো হচ্ছিল, তারপরে ঘরে কিছু আলপনা দেওয়া হচ্ছিল। আর এই যে এখানে পরের দিন সকালবেলায় আমি মেহেন্দি পড়েছিলাম বিয়ের দিনের জন্য। আর এই যে এখানে অর্ঘ্যদীপ ভাই ওরা সবাই মিলে এখানে ঘর ডেকোরেশন করছিল। এখানটায় কিনা আমার ননদ বসবে সেই জায়গাটার জন্যই ওরা সবাই মিলে ডেকোরেশন করছিল। তো এই যে আপনারা ঘরে যে আলপনাটা দেখছেন না, এই আলপনাটা কিন্তু এই ভাইটাই দিয়েছে, অর্ঘ্যদীপ। ও খুব সুন্দর আলপনা দেয়। আর এই যে আমি যে মেহেন্দি পড়ছিলাম, তো আপনারা যদি মনে করেন যে কলকাতায় কারোর কাছে খুব ভালো মেহেন্দি পড়তে চান তো আমি ডেসক্রিপশানে ওর নাম্বারটা মেনশন করে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আপনারা যে শুরুতেই একটা দেখলেন যে আইবুড়ো ভাত খেয়েছিল আমার ননদ, তো সেটা ছিল আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল। আর এই যে এখন যে ও আইবুড়ো ভাতটা খাবে যার জন্য ও রেডি হয়েছে, তো এটা হলো কাকিমণির বাড়ি থেকেই খাবে, মানে ওর মায়ের কাছে আইবুড়ো ভাতটা খাবে। ওপরের চাবি দিতে বলছে। সবাই চলে এসছে ভাই। দেবী মামনি একটু এ পাশটা এসো মামনি। এই তাকাও তাকাও একটু, দেবী জোরে জোরে কাঁদো আর একটু। মাধু মাধু এদিকে এদিকে। কে পাঠালো? মালাগুলো সরিয়ে
তো বিকেলবেলায় সবাই গঙ্গার নেমন্তন্ন করে চলে আসার পরেই ওকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। এখন তো এই নাইটি পৃথিবীতে আনা উচিত হয় নাই। মাম্মি কপালে ছুঁয়ে বুকে ছোঁয়া তুমি গোবিন্দ স্মরণ নিয়ে পড়াও যে গোবিন্দ অবধি ও ছোট একটা পড়া দেখ ঠিকই আছে কত এরকম হাসি মতন থাকে এটা তো বড় হয়ে যাবে। শঙ্খ নেই মনে হয় এখানে। ওরে সাবাস। ক্রিম দিলে ভালো হতো না? এই ক্রিম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে। না মামি হচ্ছে কি বড় মাসিমণিকে যদি পড়িয়ে দিতে পারে তাহলে দেবী তো কোনো ডাজ নট ম্যাটার ম্যান, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ব্যাস হয়ে গেল কমপ্লিট। আরে বড় করে তুলেছে তোমাকে। তো এই যে এখানে আমরা সবাই সকালবেলায় উঠে গিয়েছিলাম, কারণ ওকে ওই যে চিড়ে দই খাওয়ানো হবে আর ওই যে ওকে শাখাপলা পরানো হবে, তো সেই কারণে। তারপরে দাও আর কিছু সাজেশন দাও। তো এই যে ওর জন্য এখানে শ্রী বানানো হয়েছিল, আর ওর এই চিড়ে দই খেয়ে নেবার পরেই কিছুক্ষণ বাদেই ওকে বৃদ্ধিতে বসানো হয়েছিল। তো ওর যেহেতু সকাল সকাল বৃদ্ধি কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেই জন্য ফটোগ্রাফার বারবার বলছিল যে ওর বৃদ্ধির লুকে টেক নেওয়ার জন্য, তো সেই জন্যই ও নিচে নেমেছিল বৃদ্ধির শ্যুট করার জন্য। আর এই যে এখানে অলরেডি ছেলের বাড়ির লোকও চলে এসেছিল গায়ে হলুদের জন্য। তো গায়ে হলুদের ক্লিপসগুলো আমার কাছে নেই, কারণ আমিও ওই টাইমে ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই ক্লিপসগুলো আমার কাছে নেই। আর এই যে এখানে অলরেডি বিয়েবাড়িতে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছিলো রাত্রের বিয়ের জন্য। তো এই যে রাত্রিবেলায় আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম, আর এই যে এখানে সবাই চলে এসেছিলো যাদের সাথে কিনা আমি এখানে একটু ফটো সেশন করছিলাম। তো এই যে এখানে মা, দিদিভাই, দাদা ওরা সবাই এসেছিলো। আর এই যে নিচে নেমে দেখি যে অলরেডি বরের গাড়িও চলে এসেছে। এই যে বাচ্চা লোক একটু চলে আসো। তো এই যে এখানে আপনারা দেখলেন যে বর চলে এসেছিল, আর গেটের সামনে ওরা সবাই বরকে আটকে ছিল, গেট ধরেছিল, কারণ ওরা বলছিল যে টাকা না দিলে ছাড়বে না। তো যাই হোক, তারপরে এই যে এখানে ওপরে চলে আসা হয়েছে, আর এই যে এখানে বিয়েও শুরু হয়ে গিয়েছিল। তো এই যে এখানে ফার্স্টে এখানে সম্প্রদান হচ্ছিল, তো সম্প্রদানের পর তারপর এই যে মেয়েকে নিয়ে আসা হবে, নিয়ে এসে তারপরে বিয়ে স্টার্ট হবে। আর এই যে ততক্ষণ আমি দাদা ভাইয়ের সাথে কতগুলো ফটো ক্লিক করে নিয়েছিলাম।
দেখেছিস দেবী দেখেছিস এবারে খুশি হয়ে দেখেছিস এবার তুমি না এবার উঠে উঠে বসে বসে মারা বদল সব তো এই যে এখানে ওর যেহেতু লগ্ন ছিল ওই 8:30 কি 9:30টার সময়, তো সেই জন্য মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যেই ওর বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বিয়ে কমপ্লিট হয়ে যাবার পরে আমরা এখানে এই যে রাত্রিবেলার ডিনার কমপ্লিট করলাম, করার পরে তারপরে আমরা বিয়ে বাড়িতেই ছিলাম। তো পরের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই আমার ননদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। যে ওখানে যাও একটু, ওখানে যাও একটু। দেরি হয়ে গেছে, একটু দেরি করিস না। তো ও সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করার পরেও চলে গিয়েছিল, তারপরে আমরা আবার রিসেপশানে গিয়েছিলাম। তো এই যে এই হলো রিসেপশানের ওদের ভেন্যুটা ছিল। আর এই যে এখানে আমরা আসার পরেই আমরা একটু ফটো ক্লিক করেছিলাম। আর ওর যেদিন রিসেপশন ছিল সেই দিন আমার বার্থডেও ছিল, তো সেই জন্য ওইখানে বাপি সমস্ত কিছু নিয়ে গেছিলো আর আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম ওই রিসেপশন ভেন্যুতেই। আর এই যে এখানে যে ফ্রেমটা দেখছেন এটা হলো কাকিমণি, মামনি আর ওর শাশুড়ি মা। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে।